নতুন ব্যবসা শুরু করার পর অনেক ব্যবসা শুরুতেই মুখ থুবড়ে পড়ে, আবার অনেক ব্যবসা সারা জীবন চলে। এর পেছনের রহস্যটা কি আপনাকে শুরুতেই খুঁজে বের করতে হবে। যেমন আপনার কাছে 50,000 টাকা পুঁজি আছে, আপনি যদি 10 লাখ টাকার ব্যবসা করেন তাহলে আপনি শুরুতেই ব্যাকফুটে চলে গেলেন। বাকি 9.5 লাখ হয় ব্যাংক লোন নেবেন, না হয় কোনো এনজিও থেকে ঋণ করবেন, আর না হয় কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করবেন। আপনি ঋণ শোধ করবেন না ব্যবসা এগিয়ে নিয়ে যাবেন। আপনার কাছে 50,000 টাকা পুঁজি আছে, 50,000 টাকার ব্যবসা যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার ব্যবসাটাই এগিয়ে যাবে। এরপরে ছোট্ট একটা গাইডলাইন তৈরি করবেন। গাইডলাইন অনুযায়ী ব্যবসা করলে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনার টার্গেটটা ফিক্সড রাখবেন। আপনার কাছে 50,000 আছে, ওই চিন্তা না করে আপনি কিভাবে 10 লাখ টাকা করবেন ওই 50,000কে ওই গোল ফিক্সড করেন, ওই টার্গেট আপনি ফিক্সড করেন, আপনি এগিয়ে যাবেন। আর যদি আপনার কাছে 50,000 আছে, আপনি 10 লাখ টাকার ব্যবসা করেন, তাহলে আপনি কখনোই ব্যবসা এগিয়ে নিতে পারবেন না। আপনার ব্যবসা শুরুতেই বন্ধ হয়ে যাবে আর আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন। কখনোই ব্যবসার প্রতি আর ঝুঁকবেন না, অন্য কিছুর চিন্তা করবেন। তাই ব্যবসা করতে হলে আপনাকে শুরুতে বুদ্ধি এবং সাহসের সাথে এগিয়ে যেতে হবে। আপনার কাছে যা আছে তাই নিয়ে আপনি নেমে পড়বেন, অন্যের চিন্তা করতে হবে না। অন্যের হেল্পের চিন্তা যদি করতে যান তাহলে আপনার ব্যবসা কখনোই হবে না। 3টি সহজ ব্যবসার আইডিয়া দিব। এই 3টা ব্যবসা থেকে আপনি যে কোনো একটা ব্যবসা সিলেক্ট করে করতে পারবেন। আপনার যদি ভালো না লাগে তাহলে অন্য চিন্তা করবেন, আর ভালো লাগলে হয়তো 7-8 মিনিট আপনার নষ্ট হবে, আপনি কিছু শিখতে পারবেন এইখান থেকে। চলুন জেনে আসি ব্যবসাগুলা কি। সরিষার তেলের ফ্যাক্টরি আমাদের দেশে একটি সম্ভাবনাময় ব্যবসা, কারণ আমাদের দেশে সরিষার তেলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু সবাই সরিষার তেলই ব্যবহার করতো রান্নার কাজে, আর সয়াবিন তেল আমাদের দেশে আসার পর থেকে সরিষার চাহিদা কমে গেছে। কিন্তু করোনা মহামারীর পর থেকে সরিষার তেলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে ব্যবসা করতে পারেন তাহলে দেখবেন আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না। কাস্টমার সিরিয়াল দিয়ে মাল নিবে। আপনি যদি খাঁটি মাল সবসময় সরবরাহ করতে পারেন, কাস্টমার কিন্তু টাকার দিকে তাকায় না, অথেন্টিক পণ্যটা খোঁজে। আপনার সরিষার তেলটা যদি অথেন্টিক হয়, কাস্টমারের সামনে যদি আপনি সরিষা ভাঙিয়ে দিতে পারেন, কাস্টমার লাইন দিয়ে আপনার তেল কিনবে। তাই সবসময় ব্যবসা করার আগে চিন্তা করবেন আপনি খাঁটি পণ্যটা সরবরাহ করবেন। আপনার আর কাস্টমারের চিন্তা করতে হবে না। হয়তো কাস্টমারের জানতে একটু সময় লাগতে পারে। আর প্রসার আপনি প্রচার করবেন, লিফলেট দিবেন, ফেসবুকে অ্যাড দেন, আপনি খাঁটি সরিষার তেল বিক্রি করেন, আপনি ইউটিউবে ভিডিও বানান, অনলাইনে অ্যাড দিয়ে আপনার প্রচারটা বৃদ্ধি করতে পারেন। বা পরিচিত যারা আছে, যেমন আপনার এলাকায়, আপনি যে এলাকায় এই সরিষার তেলের ফ্যাক্টরিটা করবেন ওই এলাকায় একটু প্রচার করেন, বাড়ি বাড়ি লিফলেট পাঠিয়ে দেন, সুন্দর করে ফোন নাম্বার থাকবে। আর যদি হোম সার্ভিসের ব্যবস্থা করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। যেমন 5 লিটার তেল লাগবে একজনের, আপনাকে ফোন করলো, আপনি তার বাসায় পৌঁছে দিলেন, ডেলিভারি ফ্রি রাখবেন। ব্যবসার টেকনিক এগুলা, এই সমস্ত টেকনিক অ্যাপ্লাই করতে পারলে এই ব্যবসায় আপনাকে আর পিছন ফিরে তাকানো লাগবে না। শুরুতে পুঁজি আপনি 1 লাখ থেকে 5 লাখ টাকা। আপনি কোন টাইপের ফ্যাক্টরি করবেন, ছোট, মিডিয়াম, বড়, সবভাবেই করতে পারেন। আপনি যদি আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ফ্যাক্টরি করেন, হয়তো শুরুতে ছোট আকারে করেন, এরপরে যদি বড় হয় পুঁজি বেশি ইনভেস্ট করবেন, মেশিন বড় মাপের নেবেন, লোক বল নিয়োগ দিবেন, শুরুতে নিজে করার চেষ্টা করবেন। আর এগুলা শিখা কোনো ব্যাপার না। মেশিন খুব সহজে আপনি পেয়ে যাবেন। ঢাকার নবাবপুরে এই সরিষা ভাঙানোর মেশিনের অভাব নাই। আর আজকাল চায়না অনেক মেশিন বের হয়েছে, ঘরোয়াভাবেও আপনি ফ্যাক্টরি করতে পারেন। 20,000 টাকায় আপনি মেশিন কিনতে পারেন। তবে বিজনেস করার জন্য একটু ভালো মানের মেশিন নেবেন,
দেখা গেছে যে আপনি যদি নবাবপুর থেকে 60-70-80 হাজার বা 1 লাখ টাকার মধ্যে একটা মেশিন কিনে একটু জায়গা লাগবে, নিজস্ব জায়গা হলে ভালো হয়। ভাড়ার জায়গা শুরুতে যদি আপনি ব্যবসা করতে যান তাহলে দেখবেন ভাড়া দিবেন, আয় করবেন কত, শুরুতেই কিন্তু আপনি কিছুই জানেন না। নতুন ব্যবসা করলে কিন্তু ব্যবসায়ী কিছুই বোঝে না, শুরুটা চেষ্টা করে ভালো করার জন্য। তাই চিন্তা ভাবনা করবেন যে আপনার নিজস্ব জায়গায় দেওয়ার জন্য, তাহলে অন্তত ভাড়াটা বাঁচবে। এরপরে যখন ব্যবসা হবে, আপনি যখন বুঝবেন আপনাকে ব্যবসা শ্যুট করবে, তখন আপনি বড় মাপের মেশিন কিনবেন, বড় অঙ্ক ইনভেস্ট করবেন। তাছাড়া আপনি তখন ওই সরিষা দেখা গেছে আপনি 10 মণ কিনতে পারেন, আপনার অ্যাবিলিটি 10 মণ কেনার আছে, আপনি 100 মণ কিনলেন, গোডাউন ভাড়া নিলেন বা নিজস্ব গোডাউনে মাল রাখলেন। অনেক ব্যাপার স্যাপার আছে। আপনি যখন তেল তৈরি করবেন, বিক্রির চিন্তা কিন্তু আপনাকে করতে হবে না, কারণ অথেন্টিক পণ্য যদি দেন, কাস্টমার আপনার বাসায় আপনার ফ্যাক্টরিতে এসে মাল নিয়ে যাবে। আমরাও এই সরিষার তেলটা অনেক দূর থেকে কিনে নিয়ে এসে খাই। আপনাকেও খুঁজে বের করবে কাস্টমার, আর প্রচার তো করবেনই। আপনি যে তেলগুলা ভাঙাবেন, ওই তেলগুলা যদি কাস্টমার সামনে ভাঙাতে পারেন তাহলে তো কথাই নেই, কাস্টমার স্বচক্ষে দেখে অথেন্টিক মালটা নিয়ে গেল। যেমন আপনি 5 লিটার খালি বোতল, 2 লিটার, 1 লিটার খালি বোতল, হাফ লিটারের খালি বোতল, বোতলগুলো আপনার চকবাজার থেকে কালেকশন করে রাখতে হবে। এই বোতলগুলো রাখলেন, কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি মালগুলা কাস্টমারের সামনেই প্যাকেট করে ইনটেক বানিয়ে সাপ্লাই দিলেন। দেখবেন আপনার এই তেলগুলা কিভাবে চলে। যেহেতু বাজারে চাহিদা অনেক বেশি, আপনাকে কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না। আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন এই ব্যবসাটা হবে কি না। তবে ব্যবসা করার আগে একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে করবেন, কারণ টাকা এখানে কিন্তু অন্তত 1 লাখ থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করবেন। তাই টাকা 1 লাখ বা 5 লাখ টাকা কিন্তু কম না, অনেক টাকা। হিসাব মিলিয়ে দেখবেন। গ্যাস সিলিন্ডারের ব্যবসা, বর্তমানে বাংলাদেশে খনিজ গ্যাসের অনেক সংকট। বাসাবাড়িতে এখন বোতল গ্যাস ছাড়া চিন্তাই করা যায় না, কারণ নতুন সংযোগ পাওয়া যায় না। খনিজ গ্যাসের অভাবের কারণে সরকার কিন্তু আমাদেরকে আর নতুন সংযোগ দিচ্ছে না। তাই নতুন সংযোগ পাওয়ার আগ পর্যন্ত আপনাকে বোতল গ্যাসই ব্যবহার করতে হবে। আর এই সুযোগটা আপনি নিতে পারেন। একটা সময় ছিল আমাদের দেশে কিন্তু এই বোতল গ্যাসের চাহিদাই একেবারেই ছিল না, আর এখন আকাশ ছোঁয়া। এলপিজি সিলিন্ডারের ডিলারশিপটা আপনি লিস্টেড কোনো কোম্পানির কাছ থেকে অনুমোদিত একটা ডিলার নিতে পারেন। তাহলে আপনি এই এলপিজি সিলিন্ডার গ্যাসটা খুচরা এবং পাইকারি দুইভাবেই বিক্রি করতে পারবেন। ব্যবসা শুরুতে আপনি 2 থেকে 3 লাখ টাকা পুঁজি নেন, আপনার ব্যবসাটা শুরু হয়ে যাক। এই ব্যবসার সুন্দর কিছু টেকনিক আছে, যেমন সিলিন্ডার গ্যাসটা আপনি বাড়িতে পৌঁছে দিবেন। তাহলে আপনি এই মালের অর্ডারটা কিভাবে নেবেন, আপনাকে চিন্তা করতে হবে। গ্রাহকের কাছে আপনার ফোন নাম্বারটা লাগবে। আপনি ভিজিটিং কার্ড করতে পারেন, লিফলেট করতে পারেন, অনলাইনে নিজস্ব গ্রুপ করতে পারেন নিজের এলাকায়। অনলাইনে গ্রুপ করলে গ্রুপে আপনি মেসেজ পেলেন, আপনি যে অর্ডারটা দিল তার বাসায় পৌঁছে দিবেন। তাহলে এই ব্যবসাটা করতে গেলে আপনার একটা ভ্যান গাড়ি, একটা বাইক লাগবে, একটা পিক আপ লাগতে পারে যদি একটু দূরে মালটা পৌঁছে দেন। আর পিক আপ কিনতে হবে আপনি যদি পাইকারি বিক্রি করেন। খুচরা বিক্রি করলে একটা বাইক অথবা একটা ভ্যান গাড়ি হলেই আপনার চলবে, কারণ গ্রাহকের বাসায় পৌঁছে দেওয়ার জন্য একজন লোক রাখবেন অথবা নিজে পৌঁছে দিবেন। সেটা আপনি কিভাবে করবেন আপনি চিন্তা করে আপনার ব্যবসাটা শুরু করবেন। এলপিজি সিলিন্ডার গ্যাসের ব্যবসা করতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে, আপনাকে ফিল আপ করেই ব্যবসা শুরু করতে হবে। যেমন একটা ট্রেড লাইসেন্স লাগবে, তারপরে এলপিজি কোম্পানির ডিলার অনুমোদন লাগবে, তারপরে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতে হবে, একটা নিরাপদ গোডাউন রাখতে হবে, আর পরিবহন ব্যবস্থা তো অবশ্যই লাগবে, না হলে আপনার ব্যবসা চলবে না। সিলিন্ডার গ্যাসের ব্যবসায় আরও কিছু টিপস আছে, যেমন এটা যেহেতু দাহ্য পদার্থ, আপনাকে নিরাপত্তা আইন অবশ্যই মেনে চলতে হবে। কাস্টমার ফোন দেওয়ার সাথে সাথে আপনি যদি মালের ডেলিভারি দিতে পারেন তাহলে রিপিট কাস্টমার পাবেন। আর এই ব্যবসায় প্রফিট মার্জিনটা আপনার কিভাবে আসবে, কোম্পানির কাছ থেকে আপনি কমিশন পাবেন। এই ব্যবসায় কিন্তু লস নেই আপনি যদি বাকি না দেন। ঝুঁকিবিহীন ব্যবসা, তাহলে
আপনি নিশ্চিন্তে একবার চিন্তা করতে পারেন এই ব্যবসাটা করবেন কি না। আর জানার জন্য আপনার জানাশোনা কেউ যদি থাকে বা আশেপাশে কোনো দোকান থাকলে তাদের সাথে কথা বলে আপনি ব্যবসা শুরু করতে পারেন। সব ব্যবসাই কিন্তু কঠিন, সহজ কোনোটাই না। বলা সহজ, করা কঠিন। আপনাকে কঠিনটাকেই সহজ করতে হবে। কেউ না কেউ ব্যবসা করে, আপনার কাছে কঠিন মনে হলো, কিন্তু অন্য কেউ তো করছে, তাহলে অন্য কাউকে কি সহজ করে দেওয়া হয়েছে? ও অন্য কেউ কঠিনটাকেই সহজ করে নিয়েছে, যেটা আপনাকে করতে হবে। 1-99-এর ব্যবসা বর্তমান সময়ের সেরা ব্যবসাগুলোর মধ্যে একটি। এই ব্যবসার পরিধি কিন্তু বিশাল, হাজারেরও বেশি আইটেম আছে, নাম বলে শেষ করা যাবে না। খুবই সহজ ব্যবসা। মাল কিনবেন, রেট ট্যাগ লাগাবেন আর বিক্রি করবেন। মার্কেটে চাহিদা অনেক বেশি, তাছাড়া লাভও খুব ভালো থাকে পুঁজির তুলনায়। শুরুতে আপনি 1 থেকে 5 লাখ টাকা পুঁজি নিলে এই ব্যবসাটা খুব ভালোভাবে করতে পারবেন। পুঁজির ব্যাপারটা আপনার পজিশনের উপর ডিপেন্ড করবে, আপনি কোন পজিশনে দোকান দিবেন। যেমন খুব রানিং এরিয়ায় যদি দোকান দেন তাহলে 5 লাখ টাকার বেশিও লাগতে পারে। আর যদি একটু স্লো এরিয়ায় দোকান দেন তাহলে 1 লাখ টাকা পুঁজি হলেই আপনার চলবে। রানিং এরিয়ায় করলে আপনার মালও অনেক বেশি লাগবে, চাহিদাও বেশি থাকবে। আর স্লো এরিয়ায় হলে আপনার চাহিদাও কম, বেচাকিনি একটু স্লো হবে। এই জন্যই বললাম যে আপনার পজিশনের উপর আপনার পুঁজি ডিপেন্ড করবে, আপনি 1 লাখ টাকার ব্যবসা করবেন না 5 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করবেন। আপনি কী কী আইটেম নিয়ে এই ব্যবসাটা করতে পারেন? হাজারের উপরে আইটেম আছে, আইটেমের নাম বলে শেষ করা যাবে না। গৃহস্থালী পণ্য থেকে শুরু করে বাচ্চাদের খেলনা আইটেম সবই আপনার এই 99-এর ব্যবসায় থাকবে। মোট কথা 99 টাকার নিচে যে পণ্যটা পাবেন সেটি আপনার দোকানে তুলবেন। আপনি প্রথমে খুচরা মার্কেটে যান, যারা 99-এর ব্যবসা করে দোকানটা একটু সার্ভে করেন, দেখেন তারা কি কি মাল বিক্রি করে। এরপরে পাইকারি মার্কেটে যান, তারা দেখেন কি কি মাল বিক্রি করে। সব কিছুই আপনার আইটেমে থাকবে। এমনও হতে পারে আপনি যে দোকানটা ঘুরলেন ওই দোকানে এমন কিছু আইটেম নাই যেটা আপনার পছন্দ হয়ে গেল 99 টাকার নিচে, তাহলে আপনি ওই মালটাও দোকানে তুলবেন। মোট কথা আপনার মাথা খাটানো লাগবে কোন মালগুলা আপনার দোকানে চলবে আর কোন মালগুলা আপনি বেশি লাভ করতে পারবেন। ওই হিসাব মিলে আপনি ব্যবসা করতে যাবেন। এই ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন খুব ভালো, যেহেতু ব্যবসাটা পচনশীল না, ব্যবসায় কিন্তু কোনো ঝুঁকি নেই। আর এই ব্যবসা আপনাকে এমন কোনো ক্রাউড এরিয়ায় করতে হবে যেখানে আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না, লোকজনের সমাগম বেশি আছে, লোকজনের চোখ পড়ে যে এইখানে একটা 99-এর দোকান আছে। সব প্রয়োজনীয় জিনিস যেহেতু 99-এর দোকানে পাওয়া যাবে 99 টাকার নিচে, তাহলে কাস্টমার আপনাকে খুঁজে বের করবে 99-এর দোকান কোথায় আছে। একবার রানিং হলে দেখবেন আপনার ব্যবসাটা কিভাবে চলবে। তাই নিশ্চিন্তে আপনি এই ব্যবসার চিন্তা করতে পারেন, তবে ব্যবসা করার আগে যাচাই বাছাই না করে ব্যবসা করতে যাবেন না। আমার কথায় মোটিভেট হয়েই কালকে থেকেই শুরু করার চিন্তা করলেন এরকম না। আমার কথা ভালো লাগলো, আপনি কয়েকটা খুচরা দোকান খোঁজেন, 99-এর দোকান ঘাটেন, দেখেন, জানেন, বোঝেন আপনাকে দিয়ে হবে কি না। এরপরে পাইকারি মার্কেটে যান, কিছু খরচ করলেন, আমার জন্য না হয় 500 টাকা গাড়ি ভাড়াই দিলেন। জেনে বুঝেই ব্যবসা করতে যাবেন, তাহলে ব্যবসায় কখনো লস হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।